হাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কথার কল্লোতনায় তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে বুঝতেই পারছো দেখে, এটা এঁচড়, এটা চিংড়ি মাছ, এখানে আলু, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, টমেটো, আদা গ্রেট করা আর একটু রসুন গ্রেট করা রয়েছে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে এঁচড় করব, তবে একটু আলাদাভাবে। মানে এই এঁচড়টার মধ্যে সমস্ত উপকরণগুলি মাখবো। চিংড়ি মাছটা আলাদা করে একটুখানি 1-1.5 মিনিটের মধ্যে ভেজে নেব, কারণ চিংড়ি মাছটা জানো বেশি ভাজা হলে শক্ত শক্ত হয়ে যাবে। 1-1.5 মিনিটের জন্য চিংড়ি মাছটা ভেজে নামিয়ে রেখে সবার আগে এই এঁচড়টাকে সমস্ত মশলা দিয়ে এর মধ্যে অ্যাড হবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হলো গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ, কাঁচা তেল, সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। মেখে নিয়ে রেখে মিনিট 30 মতো ঢেকে রেখে দেবো। তারপরে আমি রান্নাটাকে শুরু করব। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এঁচড় চিংড়ি তো অনেকেই খেয়েছো, মানে অনেক বলতে সবাই খেয়েছো, কিন্তু একবার ওরকমভাবে খেয়ে দেখবে, দারুণ স্বাদের হয়। হাতে মেখে নিয়ে সমস্ত মশলা দিয়ে একবারে মেখে নিয়ে বসিয়ে দেবে, দারুণ হয় খেতে। চলো রান্নাটা শুরু করি। সবার আগে সবার আগে এটাকে ম্যারিনেট করে নিয়ে চিংড়ি মাছটা ভাজবো। পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সাথে থেকো। চলো সমস্ত উপকরণগুলি এর মধ্যে দিয়ে নিই এটাকে ম্যারিনেট করার জন্য। তোমরা চাইলে টক দই দিতে পারো, কিন্তু আমি যেহেতু টমেটো দিচ্ছি তাই এর টক দই দিচ্ছি না ম্যারিনেট করার জন্য। এখানে আলুটাকে দিয়ে নিয়েছি। এবার যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দেবো। তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটোটাকে, এক এক করে সমস্ত যা যা দেখালাম সব কিছু দিয়ে দেবো। গ্রেট করা আদা, রসুনের পরিমাণটা একটু বেশি, 16-17 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি, যেহেতু এখানে পরিমাণটা অনেকটাই তার জন্য। এবার দিয়ে দিচ্ছি মশলা। সবার আগে দিচ্ছি জিরের গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো। এবার 1.5 চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্স করে নিচ্ছি। একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার দিচ্ছি কাঁচা সরষের তেল। আচ্ছা, আমি পাত্রটা চেঞ্জ করলাম কারণ ওই পাত্রে ধরছিল না, অনেকটা বেশি হয়ে গেছে। এবার একটু ভালো করে ম্যারিনেট করে নিই। মাটন যেভাবে ম্যারিনেট করে সেভাবে ম্যারিনেট করে নিয়ে 30 মিনিটের মধ্যে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব। দেখো আমার মাখানো হয়ে গেছে কিন্তু। এবার এটাকে আমি চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছি কারণ হলো গিয়ে এই তেলে আমি পুরো রান্নাটা করব। চলো চিংড়ি মাছটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে এই মিনিট 2 মতো একটুখানি নেড়ে চেড়ে নেবো। এখানে আমার এঁচড় ছিল প্রায় 1 কেজি 200 মতো, আর 500 চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা বাচ্চা থাকার পরে 350 মতো হয়েছে আর কি। তাহলে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আমি অল্প করে। দেখো চিংড়ি মাছটা আমি এই 1.5 মিনিটের মতো একটুখানি নেড়ে চেড়ে নিলাম। চিংড়ি মাছটা হয়ে গেছে। ওই চিংড়ি মাছটাকে নামিয়ে নিচ্ছি, তেল থেকে ছেঁকে নিয়ে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, একটু তেজপাতা আর গোটা জিরে। একটু মিনিট 1.5 নেড়ে নেব। গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ যতক্ষণ পর্যন্ত না বেরোচ্ছে নেড়ে নিয়ে তারপর আমি ওটাকে পুরোটাকে এখন দিয়ে দেবো। দেখো ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি পুরো পুরো মানে এঁচড় আলু যেটা একসাথে ম্যারিনেট করেছিলাম পুরোটাকে আমি কড়াতে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য। একটু সময় লাগবে হতে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আচ্ছা, একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, এঁচড়টাকে কেটে না আমি মিনিট 5 মতো একটু কড়াতে হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তাতে এটা একটুখানি মানে 20-30% একটু নরম হয়েছে। চলো এটাকে চাপা দিয়ে দিই। চাপা দিয়ে 7-8 মিনিট পরে তোমাদের সাথে দেখাচ্ছি।
দেখো প্রায় মানে 12-15 মিনিট পরে আমি এটাকে তুলেছি, অনেকটা নরম হয়ে গেছে। দেখো নরম হয়ে গেছে, একটু সময় লাগবে করতে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আবার 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো। এবার 10 মিনিট পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হচ্ছে। দেখো এটা আমার কষানো হয়ে গেছে, কষাতে প্রায় 40 মিনিট সময় লাগলো। এবার আমি গরম জল করে রেখেছি, এটার মধ্যে গরম জল ঢেলে দেবো। গরম জলই দেবে, গরম জল দিলেই ভালো হবে, নয়তো একটুখানি পানসা টাইপের লাগে। তার জন্য আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিলাম। গরম জল দিয়ে একটু ফুটলে পরে মাছটাকে দিয়ে দেবো। একটু ফুটলে পরে আমরা নুনটাকে চেক করে নেব যে নুনটা ঠিক আছে নাকি। এতক্ষণ পর্যন্ত যে কষাচ্ছিলাম সেক্ষেত্রে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো রেখেছিলাম। এইবার হাই করে দিলাম, কারণ জলটা দেখি জলটা ফুটবে একটু, তার জন্য। দেখো ঝোলটা পুরো একদম ভালো মতো করে ফুটছে। এই অবস্থায় আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভালো করে নেড়ে মিক্স করে নেব। আচ্ছা, আমি ব্যালেন্সের জন্য একটুখানি চিনি অ্যাড করেছি, আর একটু নুনও দিতে হয়েছিল, নুনটা কম লাগছিল তাই একটু নুন দিয়েছি, আর অল্প করে চিনি দিয়েছি জাস্ট ব্যালেন্সটার জন্য। স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়, গরম ভাতে কিন্তু এটা থাকলে আর কিচ্ছু লাগবে না। চলো এবার আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। এটা হলো এঁচোড় চিংড়ির ফাইনাল লুক। হাতে মাখা এঁচোড় চিংড়ি। যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।